সিভিল চাকরি করি, কেউ স্টুডেন্ট আছে, প্রত্যেকে এই এমএসএমটাকে যতই পজিশন ক্রিয়েট করি সেটাকে পরিবারের কাছে, সমাজের কাছে, কারোর কাছেই আমরা কেন যেন মেলে ধরতে পারি না। সুষ্ঠুভাবে একটা পরিচয় দেয়, যেটা আমি শিক্ষকতা করি, যে কাউকে বলতে পারি আমি শিক্ষকতা করি, কিন্তু একটা সম্মানজনক উক্তি আমার পেশাটাকে হাইলাইট করা এটা সহজেই করতে পারি। কিন্তু এমএসএমে আমরা পজিশন ক্রিয়েট করেছি, বাট এটাকে আমার ফ্যামিলির কাছে, পরিবারের কাছে, এটাকে আমি আমার সমাজের কাছে, বন্ধু বান্ধবদের কাছে তুলে ধরতে পারি না। এই জড়তাটা কাটানোর জন্য আমাদের বেস্ট একটা প্ল্যাটফর্ম রেড লাইন কর্পোরেশন কর্তৃপক্ষ তৈরি করে দিয়েছে। সেটা হচ্ছে যে আগামী 25 ডিসেম্বর মমইনে আমাদের একটা বিরাট প্রোগ্রাম হবে, যেটা উদ্যোগটা আমরা সবাই। এই অনুষ্ঠানের বিশেষত্ব যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমার সফলতা কতটুকু, আমার ভবিষ্যৎ কতটুকু, আমি এখানে কি পেয়েছি, আগামী দিনে কী পেতে যাচ্ছি, আমার পরিবার এখান থেকে কী পেতে পারে, এই সব কিছু সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে আমার মুখ থেকে না জেনে আমার পরিবার, আমার সমাজ, আমার বন্ধু মহল যদি এই অনুষ্ঠানে এসে দেখে যে আজকে ওনাদের পরিবেশনটা এত দূরে চলে গেছে, আজকে সম্ভব করছে, তাহলে দেখা যাবে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলছি যে আমি আমার মা বাবা মারা গেছেন, আমি আমার শ্বশুরকে বলছি যে আপনাকে নিয়ে যাব, আমি যে বিজনেসটা করি তো এভাবে আপনাকে বুঝাইতে পারি, এই সময় তোমায় দেই, উনি খুব বিরক্ত বোধ করেন যে তুমি অসুস্থ মানুষ, এগুলোর মধ্যে ঝামেলার মধ্যে যায় চাকরি করো, সেখান থেকে যা আসে টুকটাক ব্যবসা বাণিজ্য আছে, স্টক বিজনেস আছে, বাড়ি ভাড়া আছে, সব মিলিয়ে তোমার আলহামদুলিল্লাহ চলছে। এমএক্সএনে আবার এর মধ্যে কি একটা মডার্ন হারবাল ফুড নাকি করো, এইগুলো ঝামেলার মধ্যে যাচ্ছে কেন, অনেকেই ফোন দেয়, অনেক জায়গায় সময় দেওয়া হয়, তাকে তো বুঝাইতে পারতেছি না আমার ফিউচারটা কোথায়, আমি যে চাকরিটা করি সেই চাকরিটা আমার ফিউচার কোথায়, আর এমএক্সএনে আমার ফিউচারটা কত সুদূর প্রসার, একটু আমি বুঝাইতে পারি। আমি আমার ওয়াইফকে রাখবো, আমি আমার ছেলেকে রাখবো, আমি আমার বড় ভাইকে রাখবো, আমার ফ্যামিলিতে আমি আগে প্রায়োরিটি দিয়েছি, চারজন নেগেটিভ বন্ধুকে প্রায়োরিটি দিয়েছি, আমি আমার গল্প করছি, এটা আপনার সাথে আপনি মিলিয়ে নিন। আমি আমার কয়েকজন নেগেটিভ বন্ধু, যে একজন আছে এর মধ্যে পূর্ব ইউনিভার্সিটি যাবে, এই টিএমএসএস এর পূর্ব ইউনিভার্সিটি চাকরি করে, তো ও মনে করে যে আমি ইউনিভার্সিটিতে চাকরি করি, এমএক্সএল মডার্ন হবে দেশে তোমার আমি ওকেও রাখছি যে দোস্ত আমি তো তোমার মধ্যে একটা ডক্টর কিনবো, অথবা আমি করবো, সব মিলিয়ে এমএক্সএনে আসলে ঘটনাটা কি ঘটাই ফেলছি আমি 7-8 মাসে, এইটা দেখানোর জন্য তোমাকে নিয়ে যাবো, তোমার জয়েন করা লাগবে, আমার সাথে আসা লাগবে, আমি কখনো তোমাকে বলবো তুমি আমার সাথে আসো, বাট আমার সফলতা একটু তোমাকে দেখা, এভাবে শ্বশুরকে নিয়েছি, বড় ভাইকে নিয়েছি, ওয়াইফকে নিয়েছি, ছেলেকে নিয়েছি, যে আমি আমার ফ্যামিলিটাকে দেখাইতে চাই, হাইলাইট করতে চাই যে মডার্নে অল্প সময় আমরা কী করে ফেলছি, এবং এখানে আরও ভবিষ্যতে আমি কী করতে পারি, আমার অবর্তমানে আমার চাকরিটা থাকবে না, আমার অন্যান্য ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, বাট মডার্নে আমার যে অবস্থানটা, যে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, আমার যে ড্রিম লাইন তৈরি হয়েছে, আমার হেল্পিং হ্যান্ড তৈরি হয়েছে, এরা আমাকে আমার মৃত্যুর পরেও আমার এই সেন্টারটাকে, আমার এই বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে পারে, আমাদের এই যে উজ্জ্বল একটা ফিউচার, যেটা অন্য কোনো বিজনেসে, অন্য কোনো চাকরিতে কোনোভাবে করা সম্ভব না, এই জিনিসটা হাইলাইট করার জন্য, বোঝানোর জন্য, নিজের ঢোল নিজের পিটানো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আমি যদি বলি, আমি এখানে মাত্র 7 মাসের ব্যবধানে জিএস পর্যন্ত এসেছি, কেউ তো জিএস বোঝে না, বউ বোঝে না, ছেলেও বোঝে না, ভাইও বোঝে না, গ্যাংস্টার। আমি যার কারণে আমি চাচ্ছি যে আমার সাথে অন্ততপক্ষে ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকবে কমপক্ষে 10 জন, যারা সুপার নেগেটিভ, পজিটিভ লোককে নিয়ে এসে তো লাভ নাই, আমি আমার নিজেই তাকে নিয়ে এসে তো লাভ না, নিয়ে আসলে কাকে, যে আমাকে জানাইছে, বলছে যে করো আবার করো, অনেক কিছু করছে, ভালো করো, বুঝবি মজা, হ্যাঁ, শিক্ষক মানুষ এগুলো বাদ দিয়ে এখন আবার মডার্ন নিয়ে গেছে, তো ওষুধ পেশার দরকার কি ভাই, একটা টিউশনই করো ওই সময়, তোমার তো সোর্স, তুমি একটা প্রাইভেট করো, তাহলে তো দিনে 7 দিনে 3 বার গেলে পরে 3 থেকে 12 দিন কিন্তু 5 টাকা পাবে, হারবাল ওষুধ পেশার দরকার। এই লোকগুলোকে আমি দেখাতে চাই যে
কিছু একটা কথায় আর আমার পাগল ভাব পিছনে কারণ আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান যে নিজেকে মেলে ধরুন, নিজের সফলতাটাকে এক্সপ্রেস করুন এবং প্রত্যেকটা নেগেটিভ বন্ধু বান্ধব পরিবার সমাজের কাছে আপনার অবস্থানটা ক্লিয়ার করার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ জানাবো এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে ফ্যামিলি থেকে কমপক্ষে 10 জন নেবেন যারা সুপার নেগেটিভ, বন্ধু বান্ধব প্যারেন্ট থেকে নেবেন। আপনি ডিস্ট্রিবিউটর তো আসবেই ভাই, ডিস্ট্রিবিউটর তার নিজের তাগিদে আসবে। এইভাবে আপনি যখন ফ্যামিলি থেকে বন্ধু বান্ধব থেকে 10 জনের টার্গেট নিচ্ছেন, এইভাবে 10 জনকে ডাকে নিয়ে একটা মিটিং করে বলেন 25 তারিখে আমার 10 জন থাকছে, তোমার 10 জন দেখতে চাই। এটাই আমাদের এবং ও কেন এখানে 10 জন রাখবে এইটা আপনি ক্লিয়ার করবেন। যেমন আমি ক্লিয়ার করলাম আমার কথা বলে যে আমি কেন আমার ফ্যামিলি থেকে, ফ্রেন্ড সার্কেল থেকে, আমার কলিগদের মধ্যে থেকে কেন 10 জনকে রাখছি এবং যে 10 জন থাকছে যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে না, যারা আমাকে এখানে আসতে বারণ করে, আমি তাদেরকেই রাখতে রিকোয়েস্ট করেছি যারা তোমাকেই থাকতে। অনেকে আমাকে বলছে তাহলে দোস্ত আমি তো জয়েন করছি, তাহলে আমাকে দেবে না, আমি তুমি ইচ্ছে করলে তোমার মতো করে তুমি যাও, তোমাকে আমি ইচ্ছে না, তোমার প্রয়োজনে তুমি যাবো। যারা নেগেটিভ তাদেরকে আমি এরকম আমাদের কাজ হচ্ছে আগামী 25 তারিখে নিজের তাগিদে নিজের ফ্রেন্ডস ফ্যামিলি থেকে 10 জন থাকবে আর 10টা অ্যাসোসিয়েটকে নিয়ে বসে আপনি মিটিং করে বলেন আমার 10 জন থাকছে, তোমাদের প্রত্যেকের 10 জন আমি ওই দিন দেখতে চাই। তুমি কতটুকু সফল হয়েছ, তোমার সফলতার দ্বার প্রান্ত কত দূর, তোমার ভবিষ্যৎটা কত দূর, তোমার ভবিষ্যতে কী হতে যাচ্ছ তুমি, এটা বোঝানোর জন্য প্রত্যেকেই 10 জন করে বেশি লাগে। তাহলে আপনার 10টা অ্যাসোসিয়েট গেলে 100 জন। আপনার টিম থেকে যখন 100 জন পার্সন, 100 জন ডিস্ট্রিবিউটর, 100 জন গেস্ট এই প্রোগ্রামে থাকবে, আপনার বিলিভিটর নট আপনার এলাকার মধ্যে একটা বিশাল বিস্ফোরণ তৈরি হবে। কারণ যে প্রচার সম্পাদক থাকে এলাকার মধ্যে, একজন করে মহিলা একজন পুরুষ থাকে, যার কাজ হচ্ছে প্রচার করা। সে যেমন খারাপ কথাও প্রচার করে, সে ভালো কথাও প্রচার করে। আপনি তাকে একটা কথা বলে বলবেন যে এগুলো কাউকে বলো না, বললে বাসায় থেকে লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে ফার্স্ট চলে গেছে, আপনি জিজ্ঞেস করছেন এই ঘটনা হলো